আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যেই জায়গাটা আসছি আমরা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে রাস্তার ভিডিওটা শর্টটা পুরো নিয়েছি। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সবারই স্বপ্ন থাকে ঢাকার ভিতরে, ঢাকার পাশে একটি বাড়ি করার জন্য। এটা হলো ঢাকা বসিলা বুড়িগঙ্গা সেতুর যে রাস্তা, বসিলা ব্রিজ পার হয়ে যায় ভিতরে আবাসিক এলাকা। এটা বসিলার তো না আছে, ডাইরেক্ট 10 টাকা বাস ভাড়া দিয়ে আইলে এদিকে নামন যায়, তারপরে এদিকে নাম না। এলো মহল্লার এলাকা, মহল্লা অনেক সুন্দর। আমরা যে সামনে যাইতে আসি এই রাস্তা, এগুলা কিন্তু মহল্লার ভিতরে বিশাল বড় বড় বাড়িঘর, এগুলা কিন্তু ভাড়া চলে, রানিং ভাড়া চলে। ডেভেলপার কোম্পানিও নিচে। ঢাকা মোহাম্মদপুরের একদম কাছে, মোহাম্মদপুরের টনে 5 মিনিট লাগাই কেটায়। এটা হলো আশিনগরের রোডটা। আমাদের মহল্লায় ঘুরে ঘুরে রাস্তাঘাট সব দেখাইলে বসবেন যে আশিনগরের রোডটা কত সুন্দর কাছে। সবাই খরচ করে। এই যে আশিনগরের মেন রাস্তাটা, আশিনগরের মেন রাস্তাটা আয়া এটা মুন্সিটি, ওই যে মুন্সিটি। এটা আবার ডাইরেক্ট মাওয়া রোডে গেছে, এটা আটিবাজার গেছে। এটা দিয়ে ঢুকা এই রাস্তা দিয়ে বাড়িঘর, এটা মহল্লা, পুরানা মহল্লা, আবাসিক এলাকা মহল্লা। এটা সুয়ারিশ লাইন টাইন সব আবাসিক এলাকা বাড়িঘর। এটা হলো স্কুল, এটা হলো সরকারি মাঠ। ঢাকা শহরে তো খেলাধুলার কোনো মাঠ টাট নাই। এই জায়গায় জমি কিনে আমরা খেলাধুলার মাঠ টাট পাইবেন। আর এদিকে ঢুকে এদিকে এটা হলো মসজিদ, মসজিদ মাদ্রাসা মনে হয়, মসজিদ এলাকা মহল্লা। ট্রাক ঢুকবো না, কেমন গাড়ি ঢুকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যেই জায়গাটা আসছি আমরা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে রাস্তার ভিডিওটা শর্টটা পুরো নিয়েছি। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সবারই স্বপ্ন থাকে ঢাকার ভিতরে, ঢাকার পাশে একটি বাড়ি করার জন্য। তো স্বপ্ন থাকলেও বাজেটে অনেক সময় হয় না। তো আজকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যেই জায়গাটা আসছি এটা খালের পার লয়ে, কিন্তু খালের পারে আরেকটা পলট আছে। ভিডিওটা আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে এলাকা মহল্লা পাশে মসজিদ আছে, স্কুল আছে, এদিকে সব কিছু আছে। গলিটা একটু শুরু দেখে একদম বাজেট কম। তারপরে অনেকেই বলছেন যে ভাই যে রানিং বাড়ি করে থাকতে পারি সেরকম একটা জমি দেখেন। তবে এটা 5 তলা ফাউন্ডেশন দেওয়া না ভাই, 5 তলা ফাউন্ডেশন দেওয়া, 1 কাঠার জায়গার একটু বেশি আছে। এখন আইসে এই বিম টিম সব করা, বেসমেন্টে সব করে কমপ্লিট করা, ছাদ ডালাই দিয়েই থাকার উপযোগী। আবার এদিকে ভাড়া চলে। আপনারা পুরো ভিডিও দেখলে আশেপাশে সব ভিডিও 5 তলা করলে, 1 তলা 2 তলা নিজেরা থাকলে 50 লাখ টাকায় হয়ে যাবে। কিন্তু ঢাকা শহর একটা ফ্ল্যাট কিনতে গেলে 70-80 লাখ টাকা লাগে। মাসে ভাড়া পাবেন 15,000। আর এদিকে আশা করা যায় 50 লাখ টাকা খাটাইলে আপনি মাসে 40,000 টাকা ভাড়া পাইব। ওরা আসে 5 তলা করলে 10,000 করে প্রতি তলা ভাড়া দিলেও তো 5 তলায় 50,000 হইব। কিন্তু ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতেই লাগে 60-70 লাখ টাকা। তো এই বাড়িটার দাম চাইতেছে 25 লাখ টাকা যদি দামাদামি করেন। আর দামাদামি না করলে একদম 22 লাখ টাকা ভাই বলে দিছে। আর আপনি সামনে আহেন। হ্যাঁ, বাইরের বাড়িটা একদম এই যে 600-500 রড দিয়া পিলার টিলার বিম টিম সব করা একদম, এটা পুরোটা। তবে ওই ফলটা আবার মনে হয় অন্য সাইড দিয়ে যাইব, তাই না? তো যারা নিতে আগ্রহী আছেন অল্প বাজেটে, এই সীমিত বাজেট, মানে হিসাব করতে গেলে নিচতলায় কিন্তু বেসমেন্ট করতে রড টড কিনতে ওদিকে কিন্তু 5-7 লাখ টাকা গেছে।
তো আমি যদি 22 লাখ টাকা হয় তাহলে হয় 15 লাখ টাকা, 6-7 লাখ টাকা কিন্তু নিশ্চয়ই গেছে, নিশ্চয়ই বেসমেন্ট করতে রড টড করতে অনেক টাকা খরচ গেছে। এখন খালি পিলার টান না বিম টান না উঠবে, খালি ছাদ ঢালাই দিব। তো সীমিত বাজেটের ভিতরে 22 লাখ টাকার ভিতরে আপনি একবার পানির রেডে মহল্লার ভিতরে একটা বাড়ি আপনি পাইতেছেন। তো এই বাড়িটা যারা কিনতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো খালের পাশে আজীবন আলো বাতাস পাইবেন, আজীবন আলো বাতাস পাইবেন। পাশে মসজিদ আছে, মসজিদের পাশে জমি করাই করলে নিয়ত করে কিয়ামত পর্যন্ত আমি সওয়াব পাবেন। আমি মসজিদের পাশে জমিটা কিনলাম, আমার উৎসরি যারা জীবিত থাকবো তারা নামাজ পড়বো। মানুষ বাড়ি করে, বাড়ি করে জানলা রাখে, জানলাটা দিয়ে আলো বাতাস কিন্তু ফ্রিতে পাইব। আর যদি ওই জানলাটা নিয়ত করে রাখে যে আমি এই জানলা দিয়ে আজান শুনে মসজিদে যায় নামাজ পড়বো, তাহলে কিন্তু কিয়ামত পর্যন্ত এই জানলা দেওয়ার কারণেও আমি সওয়াবটা পাইতে থাকলেন। তো এই জমিটা যদি আপনি কিনেন মসজিদের পাশে, তাহলে কি হবে, আপনি কিয়ামত পর্যন্ত আপনি মারা যাওয়ার পরও এই সওয়াবটা আপনার আমলনামায় যাইতে থাকবে, শুধু আপনি নিয়তের কারণে। তো এই জন্য এই যে চারিদিক দিয়ে পিলার করা এই বাড়িটায় এক কাঠার জন্য একটু বেশি, পাশে আরেকটা প্লট আছে ওইটা বাদ দিয়ে দিলাম। তো এইটা নিলে 22 লাখ টাকা, 22 লাখ টাকা যদি নেন এখনই আপনারা ঘর বাড়ি করে এখন নিজে থাকতেও পারবেন, ভাড়াও দিতে পারবেন। পুরো ভিডিওটা আপনারা দেখলে আপনারা বুঝবেন। 22 লাখ টাকা, 22 লাখ টাকা হলে নিতে পারবেন। 3 বর্ষা সিএস আছে আরএস পুরো কমপ্লিট। এই সাইডে বিএস আহেনে, এই সাইডে বিএস আহেনে ভরট করা জায়গা, ফিলার করা আছে, বিম বেসমেন্ট করা আছে, শুধু খালি ফিলার করে খালি ছাদ ঢালাই দেবে। ঠিক আছে, এই যে চারিদিক দিয়ে যে ফিলার টিলার সব করা, একবার এই সাইডের তো নেই, সাইডে 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 এই যে রড দেওয়া যে বিম করা। এই হলো বাড়িঘর গুলা, যে লগে বাড়িঘর আছে, মানে একটু গলিটা শুরু পুরান টাউনের মতো। অনেকে এই বাজেটে চাইছিলেন।